এবার রেখা তেজাকে বলে সেদিন শৈলীকে তান্ত্রিকের হাত থেকে আমি বাঁচিয়েছিলাম। রাজেশ্বরীর আত্মা শঙ্কর মামার থেকে জানতে পারে বিকাটি একদিন না একদিন আবারও ফিরে আসবে। তাই রাজেশ্বরীর আত্মা তার মেয়ে রেখাকে সব তন্ত্রবিদ্যা শিখিয়েছে। রাজেশ্বরীর আত্মা সবসময় রেখার সাথে থেকে তাকে রক্ষা করে। এরপর রেখা তেজাকে আরেকটা শকিং কথা জানায়, যদি রেখা প্রতি পূর্ণিমার রাতে রক্ত না খায় তাহলে সে একটা পিশাচিনিতে পরিণত হবে। তবে তেজা রেখার সব কথা জেনেও তাকে ছেড়ে চলে যায় না। সে এখনো রেখাকে আগের মতোই ভালোবাসে। তেজার এই কথা শুনে রেখাও খুশিতে তেজাকে জড়িয়ে ধরে। রেখা তেজাকে তার ব্যাপারে আরেকটা ঘটনা বলে। ছোটবেলায় একদিন পূর্ণিমার রাতে রেখা জঙ্গলে রক্ত খাওয়ার জন্য গিয়েছিল। সে যখন একটা মুরগির রক্ত খাচ্ছিল তখনই একজন বৃদ্ধ লোক রেখাকে দেখে ফেলে। কিন্তু আসল কাহিনী তখন হয় যখন একজন মহিলাও রেখাকে দেখে ফেলে। মহিলাটি প্রচন্ড ভয় পেয়ে পালাতে গিয়ে একটা ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। রেখা এবার কাঁদতে কাঁদতে বলে ওই মহিলাটি আর কেউ নয়, তোমার মা ছিল। এই কথা শুনে যেন তেজার পায়ের নিচের মাটি সরে যায়। তেজা বিশ্বাসই করতে পারছিল না রেখার কারণেই তার মা মারা গেছে। তেজা প্রচন্ড কষ্টে একেবারেই ভেঙে পড়ে। এদিকে রেখাও তেজাকে সব বলে দিয়ে খুব কান্না করতে থাকে।